হ্যালো ভিউয়ার্স, আমি পূজা। আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। আশা করছি সকলেই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো ষষ্ঠীর পরের দিন এখানে বসে পড়েছি রান্নার সমস্ত কিছু গুছিয়ে নিতে। এখানে রয়েছে 3 কেজি মাটন, আর কিছু চিকেনও আনবে। তবে কী দিয়ে কী রান্না করছি সেগুলো তোমরা দেখতে পাবে, একটু একটু করে আমি সবটাই খুলে বলবো। তো তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আই হোপ যে আজকের ব্লগটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে। পিসিরা ষষ্ঠীতে আসে ঠিকই, তবে খাওয়া দাওয়া খুব উল্টোপাল্টা হয়ে যায়, কারণ আমার জ্যাঠা শ্বশুর বাড়িতেও খাওয়া দাওয়া থাকে, আবার এদিকেও থাকে। মানে দুদিকে মিলিয়ে খাওয়া দাওয়া করতে গেলে হয় না। ধরো ষষ্ঠীর দিন আসে, যদি বিকালবেলায় চলে যায় তাহলে কিন্তু খুব অসুবিধা হয়ে যায়, কারোর বাড়ি ঠিকঠাক করে খেতে পারে না। আজকে আমার একটু সৌভাগ্য হয়েছে যে পিসিদের রান্না করে খাওয়াবো। আমার হাতের বিরিয়ানি পিসিরা কোনোদিনও খায়নি, কোনোদিনও বানিয়ে খাওয়াইনি। সবসময় দেখে আমি ভিডিও বানাই, পিসিরা কিন্তু আমার ভিডিও দেখে। আমি কিন্তু ভিডিওতে অনেকবার শেয়ার করেছি বিরিয়ানি রেসিপি, বিরিয়ানি বানাচ্ছি। তো পিসিরাই বলছিল যে আমাদের তো কোনোদিনও খাওয়ালে না। যাই হোক, আজকে সেই সৌভাগ্য হয়েছে আমার যে চিকেন বিরিয়ানি করব আর পিসিদেরকে খাওয়াবো। যাই হোক, সকালের জন্য এখানে কড়াই বসিয়ে দিয়েছি, এখানে শাক ধুয়ে নিয়েছি, রসুন থেতো করে নিয়েছি। সাইডে দেখতেই পাচ্ছ যে পাশে রয়েছে পুঁটি মাছ, আর এখানে রয়েছে ইলিশ মাছ। তবে ইলিশ মাছটা তুলে রাখছি, ইলিশ মাছ আর ভাজা করব না। আর এখানে রয়েছে পেঁয়াজ, যে পেঁয়াজগুলো একদম সরু সরু করে কেটে রাখা হয়েছে, দেখতেই পাচ্ছ। আসলে এগুলো দিয়ে আমি বেরেস্তা বানাবো। বিরিয়ানির জন্য বেরেস্তা অনেকে কিনে ব্যবহার করে, তবে আমি কিন্তু সবসময় বাড়িতেই বানাই। অনেক সময় ধরে চিকেনগুলো ভালো করে আমি বেছে নিয়েছি, এবারে ধুয়ে নিচ্ছি। মাছ মাংস আমি অনেক সময় ধরে বেছে ধুয়ে নিই, আমার অনেকটা সময় লাগে। যাই হোক, এখানে দেখো চিকেনগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, একটু জল ঝরতে রেখে দেব, তারপরে আমি ম্যারিনেট করে নেব। চিকেন কিন্তু অনেক সময় আমি ম্যারিনেট করেও রাখি, আবার ভেজেও নিই। বিরিয়ানির জন্য চিকেন ভেজে নিলেও হয়, তবে দুটোর কিন্তু দুরকম স্বাদ হয়। তবে আজকে আমি আর ভেজে নেব না, ম্যারিনেট করে রাখবো। আগে 3 পাও করে দুধ নেওয়া হতো, সেই জন্য মাঝে মাঝেই আমি একটু দই বসাতে পারতাম। এখন না 500 করে দুধ নেওয়া হচ্ছে, সেই জন্য আর দই বসাতে পারিনি। বাবা এখানে ছোট্ট একটা হাঁড়িতে দই কিনে এনেছে, এটা হচ্ছে টক দই। যাই হোক, এখান থেকে আমি 3 থেকে 4 চামচ দই ফেটিয়ে নেব। এটা ষষ্ঠীর পরের দিনের ব্লগ। আমি অনেকটা দেরি করে ফেললাম ভিডিওটা আপলোড করতে, আসলে এডিট করে উঠতে পারিনি, সময় পাইনি বা আমার ইচ্ছাও ছিল না। যাই হোক, আমি খুবই দুঃখিত। যারা আমাকে ভালোবাসো, যারা আমার ভিডিওর জন্য ওয়েট করে থাকো, তাদেরকে অনেকটা ওয়েট করতে হলো। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, নতুন বন্ধুদের বলছি, তো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। প্রথমে চিকেন ভালো করে পরিষ্কার করে নিয়েছি, তারপরে কিন্তু ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর জল ঝরতে রেখে দিয়েছিলাম। জল ঝরিয়ে নেওয়ার পর একটা গামলার মধ্যে চিকেনগুলো দিয়ে দিয়েছি, তারপরে দিয়েছি টক দই, হলুদ গুঁড়ো, নুন, পেস্ট করে নিয়েছি মশলা। মশলার মধ্যে দিয়েছি আদা, রসুন, জিরে আর কিছু কাঁচা লঙ্কা। বিরিয়ানি কিন্তু খুব ঝাল হবে না, আমি বেশি ঝাল দিই না, তবে তোমাদের যদি ঝাল ঝাল খেতে পছন্দ হয় তাহলে তোমরা ঝাল দিতে পারো। তারপরে দিয়ে দিলাম সর্ষের তেল, এটা কিন্তু একদমই খাঁটি সর্ষের তেল, আমাদের ক্ষেতেরই সর্ষে ভাঙিয়ে নিয়ে আসা হয়েছিল, তো বাড়ির তেল বলতে পারো। যাই হোক, তেল দেওয়ার পর হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এবারে কিছু গুঁড়ো মশলা দেব। সানরাইজের কিছু গুঁড়ো মশলা আমি এর মধ্যে অ্যাড করব, সেটা আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি। আর বিরিয়ানির স্পেশাল মশলা যেটা আমি বাড়িতেই তৈরি করে নিই, সেটাও কিন্তু দিয়ে দেব। চিকেন বা মাটন যাই বলো না কেন, এভাবেই কিন্তু ম্যারিনেট করে নিতে হয়। আমি তো এভাবেই করি, তবে হ্যাঁ, কেওড়া জল, গোলাপ জল কিন্তু আমি চিকেনে অ্যাড করি না, আমি কিন্তু একদম শেষে। বিরিয়ানি করার জন্য তোমরা যদি চিকেন এইভাবে ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে দিতে পারো, তাহলে কিন্তু চিকেন খুবই জুসি হয়, আর টক দইয়ের জন্য কিন্তু গ্রেভিটা সুন্দর আসে। প্রথমে ভেবেছিলাম যে মাটন আগে রান্না করব, তারপরেই বিরিয়ানিটা করব। তো আমি আলু ভাজছিলাম, তো আলু ভাজতে ভাজতে মামি এলো। মামিকে মা বলল যে তুমি তাহলে মাটন রান্না করো আর পূজা তাহলে বিরিয়ানিটা করুক। তো এখানে মামি এখানে এই যে রান্না বসিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। আর এদিকে আমি চিকেনটাও কষতে বসিয়ে দিলাম বিরিয়ানির জন্য।
প্রথমে কড়াই গরম করে নিয়েছি, তারপরে দিয়েছিলাম সাদা তেল। সাদা তেলে বেরেস্তা ভেজে নিয়েছি। বেরেস্তা ভেজে রেখে তারপর ওই তেলের মধ্যেই আমি কিন্তু চিকেন বসিয়ে দিলাম। দিয়েছিলাম গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, তারপরে দিয়েছি কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছি ম্যারিনেট করে রাখা চিকেন। এবার চিকেন ম্যারিনেট করে যে গামলাটাতে রেখেছিলাম ওই গামলাটা ধুয়েও কিছুটা জল দিয়ে দেবো এর মধ্যে। মিডিয়াম আঁচে চিকেন ভালো করে কষিয়ে নেব ঢাকা দিয়ে দিয়ে। তারপরে কিন্তু আমি ভাত 80% সিদ্ধ করে নেব, তারপরে আমি লেয়ারিং করে নেব। যাই হোক, বিরিয়ানির রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, রেসিপি দেখতে চাইলে তোমরা ভিডিও দেখতে পারো, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো। যাই হোক, আজকে ম্যারিনেট করাটাই সুন্দরভাবে তোমাদের সাথে শেয়ার করলাম। বিরিয়ানির রেসিপি এর আগেও আমি শেয়ার করেছি, সেই জন্য পুরো রান্নাটাই আমি স্কিপ করে গেছি। যাই হোক, এখন এই যে আমি নামিয়ে নিচ্ছিলাম প্লেটে। তো বিরিয়ানি খেয়ে কিন্তু সবাই খুব ভালোই বলেছে, মানে পারফেক্ট হয়েছে। লবণ মানে বিরিয়ানি করতে গেলে লবণটা খুব ভেবে দিতে হয়, এটা তো আর খেয়ে চেখে দেখা যায় না। যাই হোক, আমি কিন্তু একটু মুখে না দিয়েই রান্নাটা করেছি। তারপর পিসিরা, মা, মামি এনারা সবাই খেতে দিচ্ছিল। আমি আর সেইভাবে শেয়ার করতে পারিনি, খাওয়া দাওয়াটা একদমই স্কিপ করে গেছি। যাই হোক, অফ ক্যামেরায় সব হয়ে গেছে। এখন আমি এই যে বাসন মাজতে বসেছি। এখন কিন্তু অনেক বেলা হয়ে গেছে, আমার এখনও স্নান হয়নি। একদম শেষে অস্বস্তি লাগছিল হচ্ছে স্নান করিনি জন্য। আমি দেখবে খুব সকাল সকালই স্নান করিনি বলে মানে এত খারাপ লাগছিল, মনে হচ্ছিলো স্নান করব আর একটু শোবো কখন আমি। যাই হোক, এই মাজা ধোয়া হয়ে গেছে, গ্যাসটা সব মুছে পরিষ্কার করে নিয়েছি। এখন বাজে 3:50, আমি এখনও স্নান করিনি। এই যে উপরে আসলাম, উপরে আসলে স্নান করে ভাবছিলাম একবার যে রান্না বান্না করি, তো ভাবলাম এই গরমে ঘেমে যাব, আবারও সেই স্নানই হয়ে যাবো, এই জন্য না রান্না বান্না করেই নিই। এমনিও সকালবেলায় বাসি কাপড় ছেড়েই গেছিলাম রান্নাঘরে। যাই হোক, আমি এখন স্নান করে তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আর পিসিরা একটু বেরিয়েছে, খাওয়া দাওয়া করে রেডি হয়ে কোথায় একটা গেল। যাই হোক, সন্ধ্যার আগে আবারও চলে আসবে। তো চলো আমি স্নান করে নিই। স্নান করে আমার নাইটিটাও আমি মেলে দিইনি, একদম ঘুমিয়ে পড়েছিলাম। তো তারপর দেখো সন্ধ্যাবেলায় চা করা হয়েছে, আর এখানেই ব্লগটা শেষ।